আজকে রান্না করব পেঁয়াজ কুচাই নিয়েছি, কাঁচামরিচ, তারপর রসুন, তারপরে লাউ রান্না করব। চাইছিলাম লাউ ভাজি করব, যেহেতু আজকে বোর রাইতে প্রথম ভাত খাওয়া পড়বে, তার লাউ রান্না করলে কেউ খাইবে না। তারপর আবার চিন্তা করলাম যে ভাজি করব, তারপর আবার মাছ করব, সেটাও ভাজি। তারপরে চিন্তা করলাম তাহলে ডাল দিয়া, মুসুরি ডাল দিয়া, যেহেতু চিংড়ি মাছ নাই, মুসুরি ডাল দিয়ে লাউটা রান্না করব, মাহা করব। তো দেখা যাক কীভাবে রান্না করি, সাথে থাকুন সবাই। একটু দিয়ে দিলাম দারচিনি, তারপরে দারচিনি, তেজপাতা। আমি নাস্তা খাওয়ার আগেই রান্না বসাইছি, কারণ যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে, সকাল সকালে মেয়ের স্কুলে যাব, আজকে মেয়ের স্কুল অনুষ্ঠান। তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ধনিয়া পাতা এবং আপনাদের মাছ প্রয়োজন হবে না। আমি কীভাবে রান্না করে দেখাইতেছি, এটা একটু বাধা দেব। জিরাটা ভাজা হয়ে গেছে, তারপরে টমেটোটা ভালো করে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু স্বাদ বাড়াবে আরও দ্বিগুণ। তারপরে দিয়ে দিলাম রসুন। রসুন আমি বেটে দেবো না, সবসময় রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে ভালো করে কষাই দেবে। ডাল ভালো করে কষাইয়া তারপর আমি লাউটা দিয়ে দেবো। কোনো পানি দিনে ঢাকনা দিয়ে দিয়েছি, ভালো করে কষাইয়া তারপর গরম পানি দেবো পরিমাণ মতো। এখন আমার ডাল রান্না আর লাউ দিয়ে শেষ। এখন শুধু আমি একটু ডাইলে ফোড়ন দেবো, যেহেতু মুসুর ডাল ফোড়ন না দিলে হবে না, ভালো লাগবে না। ঠিক আছে, আপনারা কে কে রান্না করে খাইছেন এভাবে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আবার রান্না করতে হবে, একটা তরকারি তো হবে না, সেটা পরে আবার শেয়ার করব। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আর করলাম না। এখন খাইয়ে কেমন হবে সেটা খাবো তো সকালবেলা, এখন না, আরও পরে খাবো। মজা হয়েছে, শেষ টেস্ট। এখন করব ভাজি। একটা তরকারি হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর কোনো কিছু দেওয়া যাবে না। তারপর চামড়া দিয়ে দিলাম। আমার ভাজি হয়ে গেছে। আজকে একটু তেল বেশি হয়ে গেছে, সব সময়ের জন্য আমার তেলটা বেশি। আজ একটা রেসিপি দেখাবো, দারুণ একটা রেসিপি। আপনারা কে কিরমের খানাই জানি না, আমি কাছ থেকে একটু ভিডিওটা দৌড়ি, তাহলে আপনারা বুঝতে। টমেটো দিয়ে তারপর গুঁড়ো মাছ। ঠিক আছে, এটা যে কতটা উপকারিতা সেটা মতো একমাত্রই আল্লাহই জানে, কিন্তু কত হয়েছে আমরা সময় অভাবে, কোটার অভাবে খেতে পারি না। ঠিক আছে, এগুলো ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অফ ক্যামেরায়, কারণ এত তো ভিডিও লং করা যায় না, ভিডিওটা লং হয়ে যায়। তো টমেটো দিছি, গুঁড়ো মাছ দিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা,
একটু জাল হলে বেশি ভালো হবে, কিন্তু আমার ছেলে মেয়ে খায় কি না আমি জানি না। তারপর দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে সুন্দর করে মেখে নেব, মেখে 10 মিনিট রেখে দেব। গুঁড়ো মাছ কে কে পছন্দ করেন? আজকে প্রথম রোজা, ইফতারি খাবো ভোর রাইতে, ভাত খাবো ভোর রাইতে, তাই আজকে চিন্তা করলাম গুঁড়ো মাছটা খেয়ে ফেলি, কারণ রমজান মাসে তো ভোর রাইতে গুঁড়ো মাছ খাওয়া হবে না, আবার সন্ধ্যা রাইতে ইফতারি করার পর তো আর ভাত খাওয়া হয় না। এই জন্য আজকে প্রথম দিনই গুঁড়ো মাছ খেয়ে ফেলি, আবার কবে খামো জানি না। ঠিক আছে, আপনারা কে কে খাবেন চলে আসেন। কত সুন্দর কালারটা আসছে, খেতে দারুণ হবে কিনা জানি না। অনেক মাছ, ছোট্ট মাছ তিতে লাগে না, অনেকটা তিতে লাগে। তো চলেন বাজি, দেখা যাক। 10 মিনিট পর বাজতে এসি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। টনটনা বাজি হবে, ঠিক আছে।